আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এসএম ভাইয়া। আমি আজকে আপনাদের দেখাতে চলেছি নাটোর ডিসি পার্কের কিছু সৌন্দর্য। অবশেষে আমরা নাটোর ডিসি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে আমরা চলে আসলাম নাটোর ডিসি পার্কে। আমার সাথে আমার ছোট ভাইরাও রয়েছে। এর আগেও আমি অনেকবার এসেছি এই ডিসি পার্কে। আমার কাছে বিকেলে এই ডিসি পার্কের পরিবেশটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আর আজকের বিকেলটাও অনেক সুন্দর ছিল। আপনারা তো দেখতে পাচ্ছেন, এটাই সাধারণত ডিসি অফিস। এই ডিসি পার্কে শুক্রবারে বেশি মানুষজন হয়, কারণ শুক্রবারে সবাই ফ্রি থাকে। অন্য মানুষদের মতো আজকে আমরা ফ্রি আছি জন্য এখানে আসতে পেরেছি। ছাড়া এখানে তেমন মানুষ দেখা যায় না, খুব কম মানুষই দেখা যায়। ডিসি পার্কের সৌন্দর্য বাইরে থেকে যেমন উপভোগ করা যায়, ভেতরে গেলে তার থেকে বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। যারা ডিসি পার্কে এর আগে এসেছে তারাই বুঝতে পারবে ডিসি পার্কের ভেতরে সৌন্দর্যটা কেমন। দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ এসেছে। হলো ডিসি পার্কের ভেতরে ঢোকার গেট। ডিসি পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরাও অবশেষে ডিসি পার্কের ভেতরে ঢুকে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিসি পার্ক লেখা আছে। এর ভেতরের সৌন্দর্যটা আসলে অসাধারণ। দেখে ডিসি পার্কের লেকের ধারের দৃশ্যটা আরো অনেক সুন্দর লাগে দেখতে। আপনাদেরকে ওইখানকার দৃশ্য দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, ওইখানে কতটা সৌন্দর্য আছে। ফেব্রুয়ারি মাসে আসলে সব থেকে সুন্দর লাগে, কারণ তখন অনেক ফুল গাছ দেখা যায়। এখানে এসে দেখি একটা টেডি বিয়ারও রয়েছে। এখানেও দেখি ডিসি পার্ক নাম লেখা রয়েছে। একটু আগে যে জায়গার কথা বললাম, এটাই সাধারণত সেই জায়গা। এই ডিসি পার্কে আসলেই মানুষজন এখানেই সব থেকে বেশি বসে থাকে। ডিসি পার্কের ভেতরে শুধু বড়দের নয়, ছোটদের আনন্দ করারও জায়গা রয়েছে। প্রবারে এখানে অনেক শিশুরাই আসে। অনেক শিশুরা বিকালে এখানে এসে অনেক আনন্দ করে। প্রবারে এখানে অনেক দোকান দেখা যায়। এটা যেহেতু একটা পার্ক, সেই হিসাবে এখানে ছোট বাচ্চাদের জন্য এই দোকানগুলোতে বেশি খেলনাপাতি দেখা যায়। ডিসি পার্কের সৌন্দর্য উপভোগ করতে করতে বুঝতেই পারলাম না কখন সন্ধ্যা হয়ে গেছে। যে তিনজনকে দেখতে পাচ্ছেন, এরাই আমার সাথে ডিসি পার্কে গেছে। এদেরকে ভিডিওতে না রাখলে নাকি হবে না। এটাই রাতের ডিসি অফিসের সৌন্দর্য। আজকে তাহলে আর নয়, দেখা হবে নতুন একটা ভিডিওতে। থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।